আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো গরুর দুধ এবং গুড় দিয়ে খুব সহজেই পায়েস রান্না করার রেসিপি। এই শীতের সময়ে গুড় দিয়ে পায়েস খেতে খুবই ভালো লাগে। আমি এখানে একটি ননস্টিকের পাতিলে 2 কেজি পরিমাণ গরুর দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। এরপরে অন্য আরেকটি বাটিতে দিয়ে দিব 250 গ্রাম পোলাওয়ের চাল। এরপরে পানি দিয়ে ভিজিয়ে রাখব। ভেজানো হয়ে গেলে চালগুলো ভালো করে ধুয়ে বলক উঠে আসা দুধের ভিতরে চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে, না হলে চালগুলো দলা পেকে যেতে পারে। এরপরে দিয়ে দিব 3 থেকে 4টি এলাচ মাঝখান থেকে ফাটিয়ে, যাতে এলাইচের ঘ্রাণটা পায়েসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আমি এখানে শুধু এলাইচ দিয়েছি, আপনারা চাইলে তেজপাতা দারচিনিও দিতে পারেন। এরপরে ভালো করে নেড়ে দিয়ে একটি কাপের ভিতরে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে পানি দিয়ে গুলিয়ে গরম দুধের ভিতরে দিয়ে দিব। এরপরে ভালো করে নেড়ে দিয়ে দিব আগে থেকেই কুচি করে রাখা কিছু গুড়। আমি এখানে গুড় এবং চিনি দুইটাই ব্যবহার করব। এরপরে গুড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প আঁচে রান্না করে নেব। এই রান্না অল্প আঁচেই করতে হবে, খুব জোর দিয়ে আঁচ দিলে নিচ থেকে লেগে আসার সম্ভাবনা থাকে। যখন চালগুলো সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব 3 চামচ চিনি। এরপরে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে দিব। আমি এখানে একটি ডাল ঘুটুনি দিয়ে চালগুলো আধ ভাঙা করে নিয়েছি। এরপরে অল্প আঁচে রেখে রান্না করে নিব। যখন রান্না প্রায় শেষ হয়ে আসবে তখন দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এই ঘিটা দিলে কিন্তু পায়েসের স্বাদ এবং ঘ্রাণ দুইটাই বেড়ে যায়। তো সবাই চেষ্টা করবেন অবশ্যই রান্না শেষ হয়ে আসলে ঘি দেওয়ার জন্য। এরপরে ভালো করে নেড়েচেড়ে ঘিগুলো পুরো পায়েসের সাথে মিশিয়ে দিব। এরপরে চুলার আঁচ বন্ধ করে দিয়ে অন্য আরেকটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এরপর পরিবেশনের পালা। আসলেই এই পায়েসটা খুবই মজার হয়েছিল। ভিডিওতে দেখতে পাচ্ছেন পায়েসের ঘনত্বটা কীরকম থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন কার কার গুড় দিয়ে পায়েস পছন্দ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। কেমন আছে পায়েস? কেমন আছে মামা? মজা? হ্যাঁ, কেমন আছে? হ্যাঁ, মজা? কেমন আছে? না আসা না। কেমন হয়েছে? মাশাআল্লাহ। গরম? একটু গরম যাবে।